কুকুর কিংবা বিড়াল, যারা অবলা হলেও ভালোবাসার প্রতীক। দেশের আইনে তাদের প্রতি নিষ্ঠুরতার বিরুদ্ধে রয়েছে কঠিন শাস্তি। গতকাল শুক্রবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের অভিজাত আবাসিক এলাকা জাপান গার্ডেন সিটিতে ঘটেছে এমন এক মর্মান্তিক ঘটনা যা কাঁপিয়ে দিয়েছে সবার মানবিক বোধ। খাবারের লোভ দেখিয়ে 10টি কুকুর ও একটি বিড়ালকে নিষ্ঠুরভাবে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। যারা এতদিন লাঠি দিয়ে তাদের প্রতি নিপীড়ন চালিয়েছে, তাদের হাতের খাবার খেতে দুইবার ভাবিনি এই নির্বাক পশুগুলো, যার ফলে দিতে হলো প্রাণ। জাপান গার্ডেন সিটির প্রাণীপ্রেমীরা অভিযোগ করেছেন যে জেজিসি লাইফ সোসাইটির এই নিষ্ঠুরতার পিছনে দীর্ঘদিনের পরিকল্পনা ছিল। মৃত কুকুরগুলোর পাশে পড়েছিল কিছু পোস্টার, তাতে লেখা, সকল বেওয়ারিশ কুকুর প্রাণীপ্রেমীদের বাসায় পাঠিয়ে দেওয়া হবে। জাপান গার্ডেন সিটির কমিটির বিরুদ্ধে অভিযোগ, তারা এই পোস্টারিং বেশ কয়েকদিন ধরেই করে আসছিলেন। তবে কমিটির সেক্রেটারি মোহাম্মদ শাহানুর বলেন, পোস্টার ক্যাম্পেইন বা বিষ প্রয়োগের ব্যাপারে তিনি জানেন না। জাপান গার্ডেন সিটির কমিটির বিরুদ্ধে প্রাণী, বিশেষ করে কুকুর বিদ্বেষের অভিযোগ অনেক আগে। একবার কুকুরকে খাবার দেওয়ার দায়ে এক কিশোরীকে শারীরিকভাবে লাঞ্ছিত করারও অভিযোগ রয়েছে। আমার মেয়ে, আপনার বয়সী অনেক মানুষ আমার মেয়ের গায়ে হাত দিতে গিয়েছে, and we have this evidence. এই ঘটনা নিয়ে আজ সরব প্রাণীপ্রেমীরা। প্রতিবাদে আজ বিকেল থেকে জাপান গার্ডেন সিটির সামনে একত্রিত হয়েছেন অসংখ্য মানুষ। তাদের কণ্ঠে একটাই দাবি, এই নির্মমতার বিচার চাই। পিপল ফর অ্যানিমাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রকিবুল হক এমিল 21 টেলিভিশনের সঙ্গে ফোন আলাপে বলেন, আজকে এই জাপান গার্ডেন সিটিতে যে ঘটনাটা ঘটেছে, এটা অবশ্যই একটা মধ্যযুগীয় বর্বরতার একটা উদাহরণ। এবং এই চিন্তার মানুষ যদি আমাদের সমাজে থাকে, আমাদের কমিটির মধ্যে থাকে, তাহলে এটা আসলে আমার মনে হয় মানুষের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। গতরাতে জাপান গার্ডেন সিটিতে এই ঘটনার প্রতিবাদের মাঝে দেখা গিয়েছে মডেল নাইলা নাইম, জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর ও তার স্ত্রীকেও। অভিনেত্রী জয়া হাসানের সোচ্চার প্রতিবাদ হৃদয় ছুঁয়ে যায়। তিনি লিখেছেন, ক্ষুধার্ত কুকুরকে খাবার দিয়ে বিষ খাওয়ানো হলো। 5 বছর ধরে এই পরিকল্পনা তারা করে আসছিল, আজ তারা তা বাস্তবায়ন করলো। সালমান মুক্তাদির তীব্র ক্ষোভে বলেছেন, আমরা মানুষ নামে জানোয়ার হয়ে গেছি, প্রাণী হওয়ার জন্য মায়া থাকা জরুরি। এই নির্মমতার জন্য আল্লাহর গজব করুন। অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি লিখেছেন, মানুষ এতটা অমানুষ হতে পারে? এই ঘটনা আমাদের বিবেককে ধাক্কা দেয়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বিষয়টি নিয়ে শনিবার থানায় সাধারণ ডায়েরি করেছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। এতে তিনি অভিযোগ করেন, জাপান গার্ডেন সিটি আবাসিক এলাকায় বিষ প্রয়োগে 10টি পথকুকুর ও একটি বিড়াল হত্যা করা হয়েছে, যা প্রাণী কল্যাণ আইন 2019 অনুযায়ী আইনত দণ্ডনীয় অপরাধ। এ ঘটনায় এলাকাবাসী ও প্রাণী কল্যাণ সংস্থা পিপল ফর অ্যানিমাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে এর তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন এই অভিনেত্রী। সামিউল ইসলাম জয়, 21 টিভি, ঢাকা।